সকল বাধা পেরিয়ে সোনার জীবনে নতুন ব্যক্তির আগমন ঘটে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রুডির জেলে রুডিকে ফাঁসিয়ে সেনগুপ্ত পরিবারকে বাঁচিয়ে নেয় দীপা। লাবণ্যর গায়ে থাকা বোমা রিফিউজ করতে সক্ষম হয় দীপা। তখন রুডির কাছে এসে বলে, এখন তুই কি করবি? এখন তুই কিসের ভয় দেখাবি? এখান থেকে তো তুই আর পালাতে পারবি না। সবাই আমরা তোকে ধরে ফেলেছি, এবার তোকে শাস্তি দেব। এই কথাটা শুনে রুডি ভয় পেয়ে যায়। তখন দীপাকে বলে ওঠে, আপনি আমার দিকে এগিয়ে আসবেন না, তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হয়ে যাবে। এই বলে হাতে একটা চাকু তুলে নেয় এবং সোনার কাছে আসে, সোনাকে চাকুর নিচে ধরে বলে যে এখান থেকে যদি আমাকে না পালাতে দেন তাহলে কিন্তু আমি সোনাকে মেরে ফেলবো। এতে করে সবাই ভয় পেয়ে যায়। দীপা কি করবে কিছুই বলতে পারে না। দীপা রুডিকে বারবার বলতে থাকে সোনাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু রুডি বলে এবার আমি সোনাকে নিয়েই যাব, ও আমার স্ত্রী, ওকে আমি এখানে আর রাখবো না। সোনা তখন চিৎকার করে বলে ওঠে, আমি তোর সাথে কোথাও যাব না, আমি তোকে নিজের হাতে খুন করব। তোর জন্য আমার সবকিছু নষ্ট হয়ে গেছে, আমার পরিবারটা শেষ হয়ে গেছে। এতগুলো বছর পর যখন আমরা আবার একসাথে হয়েছি, আমাদেরকে তুই আর কোনোদিনও আলাদা করতে পারবি না। ঠিক সেই মুহূর্তে সেনগুপ্ত বাড়িতে নতুন অতিথির আগমন ঘটে। রাতুলে সেই সোনার থেকে রুডিকে ছাড়িয়ে নেয়। সোনার পাশে দাঁড়িয়ে রুডিকে ইচ্ছামতো ধুলাই করে আর বলে যে তোমার সাহস কি করে হয়? তুমি একজন নারীকে এইভাবে অপমান করছো, তাকে জোর করছো। তোমাদের মতো কিছু পুরুষদের জন্যই আমাদের এই পুরো জাতি আজকে বদনাম। তখনই সেখানে পুলিশ আসে এবং রুডিকে ধরে নিয়ে যায়। প্রথম দেখাতেই রাতুলকে ভালো লেগে যায় সোনার। দীপা তখন রাতুলকে ধন্যবাদ জানায় ওই রুডির হাত থেকে সোনাকে উদ্ধার করার জন্য। রাতুল তখন বলে, এটা আমার দায়িত্ব। আজকে যদি সোনার জায়গায় অন্য কোনো মেয়ে বিপদে পড়তো আমার সামনে, তাহলে আমি নিশ্চয়ই এইভাবেই তাকে উদ্ধার করতাম, ওই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নিতাম। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, যেন এইভাবে সকল বাধা বিপদ পেরিয়ে সোনার জীবনে যেন নতুন ব্যক্তির আগমন ঘটে? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।